সেই দিন আমরা চলে গেছিলাম রথের মেলায়। তো আমরা দুজনে রেডি হয়ে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম। না, পুরো বাইকে করে যাইনি। প্রথমে আমরা বাইকটাকে পার্কিং করে দিয়েছিলাম। পার্কিং করে ওখান থেকে মেট্রো করে আমরা পার্ক স্ট্রিট গেছিলাম, কেননা এটাই আমাদের সবথেকে সুবিধার রাস্তা। তো পার্ক স্ট্রিটে গিয়ে দেখি ভীষণ বৃষ্টি, তার মধ্যে কিন্তু ভীষণ ভিড় হয়েছিল সেই দিন। কেননা এই 8 দিন যে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত যে মেলাটা হয় আমাদের এখানে, এই 8 দিনের মধ্যে এটা ছিল সানডে, যেখানে প্রচুর ভিড় হয়েছিল। কেননা সানডেতে সবাই আসে। আর এই যে তুলাযন্ত্র দেখছো, এখানটায় হচ্ছে যার মানত থাকে সে মানত দেওয়া হয়। এইবারের মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কেননা অন্যবারের তুলনায় এইবারের মন্দিরটা আলাদা হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে হয়েছিল, তোমরা তো দেখতেই পেলে। তো আমি ভাবলাম একটু ছোটোখাটো ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব। আমার অনেক বন্ধু রয়েছে বিভিন্ন প্রান্তে থাকে, যারা আসতে পারে না বা একটা সময় হয়তো আসতো, এখন কাজের সূত্রে তারা বাইরে থাকে। তাদের মধ্যে কেউ না কেউ ভিডিওটা নিশ্চয়ই দেখতে পারবে। আবেগঘন একটা ভিডিও এটা আমাদের সকলের কাছে, কারণ আমরা প্রত্যেকবারেই এখানে আসি খুব ছোট থেকেই। তো জগন্নাথ দেবকে খুব সুন্দর দর্শন করেছি আমরা, খুব সুন্দর দর্শন করে সেখানে মহাপ্রভুর মহাভোগ পেয়েছি মণ্ডপের ভিতরে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখলাম এই যে রথ দেখছি, রথে করেই কিন্তু এসছে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। আর এখানে হরিনাম হচ্ছে, এখানটায় এই হরিনাম দেখে টেকে আমরা চলে আসলাম ভোগ কাউন্টারে। ভোগ কাউন্টারে এসে কিন্তু ভোগ নিলাম। এরপরে কিন্তু আমরা আবার বাড়ি চলে আসলাম। এই বছরের মধ্যে রথ দেখা কিন্তু কমপ্লিট। আসছে বছর আবার